আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে, যেখানে ওয়াকফ ইস্যু নিয়ে একেবারে উত্তাল বাংলা। ঠিক এই আবহে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ঠিক এই নিয়ে একটু জানবার চেষ্টা করবো। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অনুপম, এই আবহে আজকে যখন এই বৈঠক, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে পারেন? একদমই তাই। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। আমার সাথে যারা দুজন রয়েছেন, এনারা দুজনেই মুর্শিদাবাদ থেকে এসছেন। তুমি জানো যে মুর্শিদাবাদের এই মুহূর্তে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই মুর্শিদাবাদের দুজন ইমাম আমার সাথে রয়েছেন। আমি প্রথমে বাদিকে যিনি রয়েছেন তার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম। কোথা থেকে এসছেন? আমি এসেছি মুর্শিদাবাদ ভগবানগোলা 2 নম্বর ব্লক। কি বার্তা চাইছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে এতটুকুনি আমাদের নেত্রীর কাছ থেকে জানতে চাইছি যে আমাদের এই কালা কানুন ওয়াকফ বোর্ড যে বিল পাস করা হয়েছে, আমরা সরাসরি তার মুখ থেকে এই বিল সম্পর্কে কোনো একটা বার্তা আমরা শুনতে চাই। তার জন্য আজকে আমরা এখানে এসেছি। উনি কি বলতে চাইছেন, যে এই আইন যে পাস করা হয়েছে এই আইনের বিরুদ্ধে উনি কি বলছেন, যে আমরা চারিদিকে আন্দোলন করছি, এই আন্দোলনটা আমাদের উনি থামিয়ে দিচ্ছেন না, আন্দোলন সেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলছেন। আমরা কি শুনতে চাইছেন? আন্দোলনের নামে যে অশান্তি হচ্ছে এটা কি কোনোভাবে কাম্য? আমি বলতে চাই, মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার নাম আলহাজ মৌলানা রবিউল ইসলাম, যে মানুষের মধ্যে বিভ্রান্ত, মানুষের মধ্যে যে একটা, আমরা মুর্শিদাবাদে এমনভাবে হিন্দু মুসলমান বাস করি, সম্প্রীতির ভালোবাসা, আমরা এটাই চাই। কিন্তু এখন মুসলমান শুনতে পেলাম অনুপম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন আজকে? আবার অন্যদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানিও রয়েছে, প্রত্যেকটা দিকে নজর থাকবে আমাদের। তবে এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আমাদের দর্শকদেরকে, শুনুন। আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কী, কেন চলে এসছো তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে। আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন, আর সেই জন্য তাদেরকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।